ঝুমদি ছর্দি বর্দি যখন থাকতো আজকে সকালে উঠে ফার্স্ট কাজ হচ্ছে সব ফাইলগুলোকে ট্রান্সফার করছি ল্যাপটপে, কারণ ফোনটাকে পুরোটাই ফাঁকা রাখবো, ভিডিও আর ফটো যাতে থাকে অসুবিধা না হয়। লাস্ট বাজার করে আনলাম, সেটা হচ্ছে ওই ওখানে টুকটাক ট্রেনের মধ্যে খাবো বলে কুকিজ নিয়ে এসেছি। এখানে এই যে ভাজা চিপস, লেবু নিয়েছি আর এই ছোট্ট করে কেক। জেঠিমারা বললো যে অল্পই না, কারণ জেঠিমারাও নিচ্ছে, যেন অল্প করেই নিলাম। আর আমি একটা কিনলাম হচ্ছে এই যে এই কুর্তিটা, এটা পরে যাব বলে এই কুর্তিটা কিনলাম, তার সাথে এই যে লেগিংসটা, বাস লাস্ট শপিং। আর রাজা একটা ট্রাউজার কিনেছে, রাজা আয়, এই যে একটা ট্রাউজার কিনেছে, ভালো আছে, নিবি। সো ফাইনালি রেডি হয়ে গেছি, তো যাওয়ার সময় এই সোয়েটারটা পরছি এই যে, আর ওই যে ওখানে ব্যাগ রেডি। তিনটে, এটা বড় ব্যাগ, আমাদেরও তিনটে, দুটো বড় একটা ছোট। পিয়াদি জেঠিমাকে ছাড়তে গেছে আর আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে, দেখি নৈহাটি স্টেশন, নৈহাটি স্টেশনের ওভারব্রিজের সামনে, কারণ আমরা জানি না এখন কোথায় ট্রেন দেবে। আর কি এটা হচ্ছে বড় ব্যাগ যেটাতে। বলেন, আপনি কি বলবেন বলুন। হ্যাঁ, বল যে বিয়ের পর জীবনে এরকম বলিস না, বিয়ের পর মা বাবার সাথেও কোথাও যাইনি কোনোদিন। হ্যাঁ, বিয়ের পর আমরা ট্রেনে উঠে গেছি অনেকক্ষণ, কিন্তু সব থেকে দুঃখের বিষয় এটা, আমার রাজার পড়েছে এখানে আর জেঠিমাদের পড়েছে আরো সামনে, তো কিছুভাবে কোনোভাবে কোনো কিছু অ্যাডজাস্ট হলো না, তো একটু বোর হচ্ছি। কতগুলো করে রুটি নিয়ে এসছে, কি গো? এই তো আমার আর তোমার হয়ে যাবে, তোমার মোবাইল দিয়ে ভালো হবে না, আমার থেকে পেয়ে যাবে তুমি। আগে খাও, হ্যাঁ হ্যাঁ তুলেছি, আগে খাও, খেয়ে বলো ট্রেনের মধ্যে কেমন লাগছে, পিকনিক খেয়ে বলো পিকনিক কেমন লাগছে। ও দেখো তুমি আগে খাও, খাও খাও। দারুণ হয়েছে এটা, তুমিও ব্লগ করছো নাকি? এইটা করো, এ দাঁড়াও ভিডিওটা যাক না, এবার ইয়ে করো। আমার সাথে সাথে জ্যাঠাও ব্লগ করা শুরু করে দিয়েছে। তুমি আগে খাও, তারপর ব্লগ করবে, আগে খাও। রাজাই খালি ওইদিকে আছে, আর কিছু করার নেই। হ্যাঁ থাক, আর কিছু করার নেই, লাগেজ গুলো আছে না। রুটি আর হচ্ছে চিলি চিকেন, যেটা পিয়াদি করেছে, খাই, খেয়ে তারপর বলছি কেমন হয়েছে। হ্যাঁ হ্যাঁ দারুণ হয়েছে পিয়াদি। আপনার কি বক্তব্য? আমার বক্তব্য যে আমার পুরো ট্রিপের মুডটা খারাপ হয়ে গেছে আমার এটাই, যে আমাদের সূত্র ওখানে করেছে, দিদিরা তিনজন এখানে খাওয়া দাওয়া হেভি হয়েছে, চিলি চিকেন করেছিল, চিলি চিকেন খেয়েছি আর রুটি। আর এখন জোয়ান, দুর্ভাগ্যবশত আমাদের বিগ বসটা শুরু হচ্ছে না, যা বিগ বস 9টা বাজে, একটু বস।
বিগ বস কোথায় যাচ্ছি? আমাদের সামনের সিটেই এদের সিট পড়েছিল, আর বাচ্চাটার সঙ্গে রাজা তো যে কোনো বাচ্চার সাথে খুব তাড়াতাড়ি মিলে যায়, বাচ্চাটার সঙ্গে রাজার বন্ধুত্ব হয়ে গেছিল। আর বাচ্চাটা একবার ওপরে উঠছিল, একবার নিচে নামছিল। রাত 1টার সময় হচ্ছে বিস্কুট খাওয়া। বিস্কুট খাওয়ার পার্টি চলছে। এতক্ষণ ধরে ও এখানে আসবে বলে মাথা খারাপ করছিল। এই যে আমাদের মেন দেখা যাচ্ছে অনেক অনেক অন্ধকার দেখাবে, মুখখানে বন্দরের মতো লাগবে। কিচ্ছু লাগবে না, তুমি জানো ওই ফোনটাতে তুমি সব ভালো হবে। এত কিছু বলছিলি দিনের বেলায় বেলা ভিউটা দেখতে দেখতে যেতে পারতাম, রাতের বেলা অন্ধকারে এখন তুমি আবার কি বলছো বলো, কি বলছো? আসলে কি আর বলবে, আমি বুঝে গেছি। অন্ধকার দেখাবে আবার কি বলবে। অন্ধকারই ভালো দেখা যাচ্ছে। এবেলা যদি সিন হতো তাহলে অনেক কিছু দেখা যেত। কালকেই পাবে ভিডিওতে, তোমার হ্যাঁ? টেনশন কালকেই পাবে ভিডিওতে। তুই আমাকে পাঠাবি তো। এদিক দিয়ে ঘুরে আমরা ওদিক দিয়ে যাবো না? এই তো ফারাক্কা বাজার উপর দিয়ে যাচ্ছি। দেখ রাজা, দেখ দেখ কত ফ্লো, কত ফ্লো। ওই দেখো, দেখেছো? দেখ এই তো জলবিদ্যুৎ। হ্যাঁ, এখান থেকে তো ইয়ে ফারাক্কা বাজার। দেখ হ্যাঁ, আমরা ওদিক দিয়ে গেলাম না। তাই না, এদিকেও দেখা যায়। এই দিয়া আমার ভয় লাগছে। ট্রেনটা এখান দিয়ে যাচ্ছে, কত ভালো লাগছে বলতো। মানে নিচ দিয়ে যাচ্ছে। আর এখানে আমাদের দর্শকরা সব রেডি। এই যে নেমে গেছে, এখন বাজে কটা? দেখা যাবে না। 6:25, ট্রেন তো প্রচুর লেট, আরো 1.5 ঘন্টা লাগবে। হ্যাঁ, অলরেডি আমাদের ড্রাইভার এনজিপিতে এসে গেছে। এই যে এখানে জেঠা রেডি, ওখানে জেঠি রেডি, বোন এখানে, আর আমাদের লাগেজ অলরেডি বেরিয়ে গেছে, পাশের ডাব্বা সব উঠে গেছে। আর এই হচ্ছে আমার প্রিপারেশন। এত ঠান্ডা লাগছিল যে আমি পুরো এখন টুপি উঠি পরে ইভিনিং দুটো জ্যাকেট পরে নিয়েছি। আর বাইরের সিনারিটা জাস্ট কি বলবো, মানে অসাধারণ। মানে আমি বারবার মানে এটা মনে হচ্ছে যে এটাকেই ক্যাপচার করি। এটা কুয়াশাটা একবার দেখো, সেই লেভেলের। পুরো চায়ের বাগান দেখ। হ্যাঁ পুরোটা একটু দেখা। ঝুমদি ছর্দি বর্দি যখন থাকতো মা, আরে ঝুমদি যে বান্ধবীটা ছিল না, ওদের বাড়িতে বিশাল খেতে যেতাম আমি, মনে আছে আমার। হ্যাঁ, আর 10-15 মিনিট। ট্রেনের সিগন্যালটাই তো এরকম। সিগন্যাল তুই তখন থেকে বলছো 10 মিনিট 10 মিনিট, এগুলো কোন ধরনের? বলো যে হ্যাঁ এই দেখো বাঁধাকপি খেতে, দেখো তো বাঁধাকপি আমাদের বাড়ির সামনেও আছে। ফাইনালি আমরা নিউ জলপাইগুড়ি সবাই নেমে গেলাম। ট্রেন তো পুরো 6 ঘন্টা পুরো লেট হলো। এখানে আমাদের নামার কথা 2টোর সময়, এখন নামছি হচ্ছে 8টার সময়। 8টা না 8:30? হ্যাঁ, ওই 8টা, 6 ঘন্টার ডিফারেন্স। তো স্টেশনটা তো বিশালই বড়, মানে একটা অন্যরকমই লাগছে। কারণ ফার্স্ট টাইম। अच्छा हाँ हाँ देख लिए ठीक है ফটো তুলবে? দাঁড়াও, হাসো। হ্যাঁ, এখানে একটা আমরা সবাই মিলে ফটো তুলবো। যা আমি তো তুলছি, যা ব্যাগটা রাখ, নিচে রাখ ব্যাগ। হ্যাঁ বাস, আর তো এইগুলো খাওয়ারের ব্যাগ তো।
এই অনেক গরম লাগছে এখন বাবা। দাঁড়াও সবাই দাঁড়াও, কি ব্যাগ ফ্যাগ গুলো না আমার কি ফটো তুলবো না ভিডিও? তুই কি করছিস? হ্যাঁ ও বাজে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি, এই হচ্ছে গাড়ি। আর ওই যে আমাদের ব্রাদার চুল বাজছে, ইয়ে করছে কি বলে ওটাকে, এই মানে দড়ি বাজছে, লাগেজ বাজছে। আর এই যে জেঠির, আমরা তো সবাই এত মোটা মোটা পড়েছি, এখন গরম লাগছে, বাট ওখানে যাই না। বলো এত কিছু বলছিলে, কোথায় 4টে পৌঁছাবো এখন?